এইচএসসি পরীক্ষা 2025-এর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা 1 থেকে শুরু করে 12 পর্যন্ত অর্থাৎ টোটাল 100 মার্কের পরীক্ষার মধ্যে কিভাবে 90 প্লাসের বেশি মার্ক অর্জন করা যেতে পারে সেটা দেখাবো। দেখো, আমরা যখন পড়েছি সেন্ট জোসেফ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে, তো সেই কলেজে কিন্তু বাংলা দ্বিতীয়তে আমাদের খুব আহামরি কোনো নিয়ম পড়ানো হয়নি, খুব অল্প জিনিস পড়েই আমরা কিন্তু 90 প্লাস মার্ক পেয়েছি। এবং কলেজ লেভেলে আমি বাংলা ব্যাকরণ নিয়ে মোটেও প্যারা খাইনি। এখন প্রশ্ন হলো, জানি না যে কোন কলেজে পড়ো, বাট বাংলা দ্বিতীয় খুবই একটা সহজ সাবজেক্ট এবং আমি তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, একবারে এ টু জেড যতগুলো কোশ্চেন রয়েছে, এবং আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারবে এবং সকল বিষয়গুলো কভার করতে পারবা। তো দেখো, সর্বপ্রথম আমরা যদি আসি বাংলা দ্বিতীয় পত্রে, তোমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেখানে থাকে হলো উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো। এখন এরকম একটা প্রশ্ন তোমাদের নর্মালি থাকে, উচ্চারণ থেকে হয় তোমাকে 5টা নিয়ম লিখতে হয়, তো তুমি চাইলে 5টা নিয়ম লিখতে পারো, সেখান থেকে তুমি 5 মার্ক পাবা। বাট আমরা এই নিচের উত্তরটা করতাম, বিকল্প হিসাবে থাকতে হলো 8টি উচ্চারণ দেওয়া থাকতো, সেখানের মধ্যে আমাকে 5টি শুদ্ধিকরণ করা হতো। এখন অনেক ছাত্রছাত্রী কি করে, এই প্রথম যে 5টি আছে এই 5টি উত্তর করার চেষ্টা করে, বাট আমরা কখনোই এইটাকে উত্তর করতাম না। কেননা দেখো, এই 5টি নিয়ম করা, তারপরে এটাকে আবার 2-একটা এক্সাম্পল দিয়ে বোঝানো, এটা অনেকটা ব্যয়বহুল, সময়বহুল হয়। কিন্তু এই 8টি প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 5টি উচ্চারণ করা খুব কঠিন বিষয় না, খুবই সহজ। এবং 5টি উচ্চারণ সঠিক করতে পারলে 5 মার্ক, খুব অল্প সংখ্যক লিখেই 5 মার্ক পাওয়া যায়। এখন কথা হলো, ভাইয়া আমরা 8টি শব্দ আমরা বিকল্পটাই পড়লাম, ঠিক আছে, 8টি শব্দ থেকে 5টি শব্দ আমরা উচ্চারণ লিখবো, তো কোনগুলো পড়বো? তো এই জন্য আমি তোমাদেরকে এখানে বেশ কিছু রেখেছি। দেখো, এখানে যেগুলো রাখছি তুমি এগুলো পড়লেই কভার হবে, বাট আমি শেষের দিকে কথা বলেও দিব। যখন দেখো অধ্যক্ষ যে বানানটি রয়েছে, সঠিক বানানটি তুমি অধ্যক্ষ বানানটি করবা। তারপর অত্যাচারের যে বানানটি রয়েছে এই বানানটি শুদ্ধভাবে দেখবা, এই সংখ্যাগুলো দেওয়া থাকবে আর এইগুলো তোমাকে উত্তরে লিখতে হবে। এটা মনে রাখবে যে এগুলো তোমাদেরকে দেওয়া থাকবে এবং এগুলো তোমাকে লিখতে হবে, ছক আকারে লিখলেই ভালো হয়। এবং পাশে বোর্ডগুলো লেখা আছে কোন কোন বোর্ডের প্রশ্নগুলো আমরা রাখছি, ঠিক আছে। তারপরে এই যে অধ্যাপক, অসীম, তারপর অনিশেষ, তারপর তোমার কি আহ্বান, আবৃত্তি, উদাহরণ, সগৃৎ, তো দেখতে পাচ্ছ এখানে আমার কাছে মোটামুটি এখানে অনেক রয়েছে। তারপর এখানে দেখো ধন্যবাদ রয়েছে, তারপর নিষিদ্ধ, নাগরিক, নদী, তারপর এখানে তোমার রয়েছে পুনঃপুনিক, তারপর এখানে রয়েছে পদ্ম। এই যে সঠিক উচ্চারণগুলো রয়েছে এই জায়গায়, সেই উচ্চারণগুলো তোমাকে একবারে সুন্দরভাবে পড়তে হবে এবং এপাশ থেকে এপাশ যতগুলো উচ্চারণ রয়েছে সবগুলোই তোমাকে পড়তে হবে। এবং আমি যদি এগুলো পড়তে লাগাই তাহলে অনেকটা সময় কিন্তু আমার লাগবে, তাই না? তো আমি আজকে তোমাদের সময় মোটেও নষ্ট করব না। তো এখানে তোমরা জাস্ট এগুলো দেখে নিবা, যে প্রথমের উচ্চারণ কি হবে। তারপর তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো, পরীক্ষা এর সঠিক উচ্চারণটা কি হবে, এই পরীক্ষাটা লিখে দিলা। তারপর এখানে তোমার যে এটা রয়েছে এটা তুমি লিখে দিলে এখানে, ঠিক আছে। তো এই যেগুলো রয়েছে এগুলো তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে নাও। তো এই কয়টা পড়ে নিবা, জাস্ট এনাফ। আমি চেষ্টা করছি বিগত সালের যে প্রশ্নগুলো রাখার সেগুলো। আর পাশাপাশি আরেকটা কথা বলি, যে এইগুলো যদি পড়ে নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে আর পড়ার প্রয়োজন নাই। এখন অনেক শিক্ষার্থী গিয়ে থাকে, অনেক শিক্ষার্থী তোমার এগুলো ধরো করতে পারে না, বা ফোন থেকে পড়তে তার পছন্দ না। সেক্ষেত্রে তুমি এই উচ্চারণ 5টি কোথা থেকে পড়তে পারো, এই উচ্চারণ 5টি তুমি তোমার যে মেন ইংলিশ গ্রামার, অবশ্যই তুমি কি বাংলা দ্বিতীয় পত্র বই কিনেছো, সেখানে দেখবে এই উচ্চারণের শেষের দিকে এসে এরকম সাল ভিত্তিক ভাবে রয়েছে। বিশেষ করে আমি বই সাজেস্ট করব কাজল ব্রাদার্স যে বইটা রয়েছে, সেই বইটা যদি তোমাদের কাছে থাকে, আমরা এটাই পড়ছিলাম কাজল ব্রাদার্স, এখানে খুব সুন্দর করে বিগত সালের প্রশ্নগুলো সবচেয়ে বেশি থাকে। তুমি যদি এটা পড়ো, আশা করি এই জায়গা থেকে তুমি 100% কমন পেয়ে যাবা, ঠিক আছে। এখানে 5-এ 5 পাওয়া কোনো কঠিন বিষয় নয়। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা চলে গেল। এরপর আমরা যাবো আমাদের সেকেন্ড প্রশ্নে। সেকেন্ড প্রশ্ন 2টা টপিক দেওয়া থাকে। নাম্বার 1 টপিকে বলা হয় বাংলা একাডেমির গণিত প্রমিত রীতির বা বানান রীতির যে 5টি নিয়ম রয়েছে সেটা লিখো। অথবা বিকল্প হিসাবে থাকে 8টি ভুল বানান দেওয়া থাকে, 5টিকে শুদ্ধ করতে হয়। তো এই 8টি বানানকে শুদ্ধিকরণ আমি মনে করি এইটাই বেটার। এই নিচের অংশটা আমি সবসময়, আমরা তো কখনোই প্রথমটা পড়তাম না, কারণ ওই নিয়ম নীতি উদাহরণ পড়ার মতো সময় আমাদের কাছে একান্তই ছিল না। আর আমরা সায়েন্স বিভাগে পড়তাম, তো সায়েন্স বিভাগে পড়তে গেলে আসলে এত সময় পাওয়াই যেত না। তো আমরা কি করতাম, এই যে 8টি ভুল বানান রয়েছে এটাকে শুদ্ধিকরণ, এটা খুবই সহজ ছিল এবং এর মধ্যে 5-এ 5 পাওয়া একান্তই সহজ ছিল। তো এটা কোথা থেকে পড়বা, আমি তোমাকে শুদ্ধিকরণ বানানগুলো দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু আমাদের কাছে নিয়ম রীতিগুলো রয়েছে, তুমি যদি ভালো করে দেখো, তোমার এই যে বানান শুদ্ধিকরণ রয়েছে, ঠিক আছে, 18 পর্যন্ত যত সাল আছে সকল প্রশ্ন কিন্তু আছে। এখন প্রত্যেকটা সালের জন্য এই প্রশ্নগুলো যে পড়া, এগুলো কিন্তু টাফ ব্যাপার। তবে আমরা কি করি, আমরা সবসময় করি যে এই কাজটা করি,
যে 2000 থেকে শুরু করে 2000 আমার কাছে যে পিডিএফ আছে 2018 পর্যন্ত আছে, তবে তোমাদের কাছে যদি 2024 পর্যন্ত পিডিএফ থাকে সেটাই মানে মেন বই থাকে ওটা পড়ে নিবা, অথবা এগুলাই ওগুলা থাকে একই জিনিস, সমস্যা নেই, পড়লেই হয়। যেমন শ্রদ্ধাঞ্জলির বানান এটা হবে শ্রদ্ধাঞ্জলি, এটা ভুল বানান, এটা শুদ্ধ বানান, খালি দীর্ঘিকার এটা লিকার। তারপর বিচ্ছেদ, ঠিক আছে, মানে শিরোচ্ছেদ, আকাঙ্ক্ষা, তারপর অস্তিত্ব, আত্মস্থ, বুদ্ধিজীবী, তারপর এখানে রয়েছে সম্বর্ধনা, তারপর রয়েছে মনোপুত, এই যে সঠিক বানান কিন্তু এই পাশে রয়েছে। তারপর ইতিমধ্যে, ইতিপূর্বে, দ্বন্দ্ব, এই যে সঠিক বানানগুলো রয়েছে এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। মুহূর্ত বানান, তারপর সম্বলীন, তারপর প্রতিদ্বন্দ্বিতা, স্রষ্ট, আশিস, কৃতবাস, তারপর হলো তোমার কি অধ্যাবস্য, সমীচীন, গ্রামীণ, তারপর হলো প্রণয়ন, মনীষী, ঠিক আছে। তারপর হলো মনোযোগ, এই জায়গা থেকে নাও মনোযোগ, উপরে 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 উপরে, সন্ন্যাসী, দেখো পানি আছে। তারপর অভ্যন্তরীণ, তারপর কি মনোমোহন, ব্যয়, আন্তরিক, অসমীচীন, কৌতূহল, এই যে বানানগুলো যেগুলো রয়েছে আমার ডিসপ্লেতে তুমি ভালোভাবে দেখতে পাচ্ছ। হয় তুমি স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়তে পারো, কোনো প্রবলেম নাই, অথবা তুমি একটা কাজ করতে পারো, এই জায়গা থেকে তুমি চাইলে মেন বই থেকে পড়তে পারো, কোনো প্রবলেম নাই আশা করি, ঠিক আছে। এই পিডিএফ গুলো দেখাচ্ছি, এই জায়গাগুলো পড়ে নিলে আর পড়ার প্রয়োজন হবে না, তবে এইগুলো সব পড়তে হবে। অনেকে বলবো ভাইয়া কম পড়লে হয় না, না কম পড়লে হয় না। বিগত সালের বিশেষ করে 2000 সাল থেকে শুরু করে যতগুলো প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো পড়তেই হবে তোমাকে, মেন বইয়ের প্রশ্ন বাদ দাও। তো এইটা আমাদের হয়ে গেল 5 10 মার্ক আমাদের কভার হয়ে গেল। এরপরে তোমাদের থাকে হলো শ্রেণীবিন্যাস, মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, ক্রিয়া বিশেষণ, আবেগ, ক্রিয়া, এইগুলোকে চিহ্নিতকরণ। এই চিহ্নিতকরণটা একান্তই সহজ থাকে, তো আমি চিহ্নিতকরণগুলো আমি দেখা দিচ্ছি। তো পদ প্রকরণের নিয়ম নীতি রয়েছে, তুমি চাইলে এখান থেকে উত্তর করতে পারো, বাট আমরা এটা উত্তর করি না, আমরা সবসময় করি কি শেষে বিগত সালে প্রশ্ন আসে অনেকগুলো, এই যে বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নগুলোকে জাস্ট শুদ্ধিকরণ করি, ঠিক আছে। এই প্রশ্নগুলো কি করে শুদ্ধকরণ আমি তোমাকে দেখাচ্ছি, শেষের দিকে আসি। এই যে প্রশ্নগুলো, ঠিক আছে, বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে দেখো এখানে রয়েছে যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়া বিশেষণ শনাক্তকরণ করো, বোর্ডের প্রশ্ন। তো এই যে উত্তর হলে এই 5টা লিখলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে যায়, জাস্ট এই 5টা, এই যে দ্রুত, এক মনে, গুনগুনে, টিপ টিপ, চট, এই 5টা উত্তর লিখলে 5 মার্ক পেয়ে যাচ্ছি। তারপরে এখানে দেখো এরকম কিন্তু রয়েছে, লেখা থাকে কি নিম্নের অনুচ্ছেদ থেকে রেখাগুলো কি নাম লেখো, যে রেখাগুলো আছে তার নাম লিখতে হবে। তো রেখাগুলোর পাশে আমার খালি লিখে দিতে হয় বিশেষণ, বিশেষ্য, এইভাবে। তো এই যে বিগত সালে যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, যদি তোমার কাছে বই না থাকে তোমরা এই জায়গা থেকে পিডিএফ থেকে পড়ে নিবা, আর যদি মেন বই থাকে তাহলে বিগত সালে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, শুধু ওগুলা 2-3 বার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে এখানে পেয়ে যাবা। যদি কেউ আমাকে বলে যে ভাইয়া আমরা যদি বোর্ড থেকে না পড়ি, যদি বিগত সালে প্রশ্ন না পড়ি, তাহলে ভাইয়া কিছু করার নাই, আমরা তোমাকে ট্রিক্স বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি এখানে খুব অল্প পড়ে ভালো মার্ক অর্জন করতে পারবা। তো বিগত সালে এই প্রশ্নগুলো পড়লে তুমি এই জায়গা থেকেও 5-এ 5 খুব অনায়াসে পড়ে পেয়ে যাবা, ঠিক আছে। তো কোনটা পড়তে হবে, কোনটা না পড়তে হবে, কোনটা কিভাবে পড়তে হবে, যদি কেউ বলে যে ভাই আমরা নিয়ম নীতি আমাদের স্কুলে শিখাইছে, আমাদের কলেজে আমরা নিয়ম নীতি লিখবো, হ্যাঁ লিখতে পারো, সমস্যা নেই, বাট সেই জায়গায় কিন্তু 5-এ 5 পাওয়া জুলুম রয়েছে, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে। আর তুমি এই যে শুদ্ধিকরণ যে বানানগুলো বা 5টা থেকে 5টা যদি সঠিক করতে পারো, এটা কখনোই মার্ক কাটা যায় না। তারপর রয়েছে তোমার কি উপসর্গ, প্রত্যয়, সমাসের মধ্যে যে বানানগুলো রয়েছে সেগুলো, এগুলো সেম কথাই বলবো, ঠিক আছে। যে 8টি প্রশ্ন দেওয়া থাকে, 5টি প্রশ্নকে শনাক্তকরণ করতে হয়, আমরা এখান থেকে পিডিএফ থেকে দেখা দিচ্ছি। তুমি চাইলে আমাদের এই যে পিডিএফ থেকে যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো, অথবা তোমাদের বিগত সালের যে প্রশ্নগুলো, যে দেখো প্রকৃতি প্রত্যয় 2020 থেকে 2018 পর্যন্ত আমাদের 2000 থেকে 2018 পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে, বাঙালি, এইভাবে তোমাকে বক্স আকারে লিখতে হবে, ঠিক আছে। প্রদত্ত শব্দ লিখতে হবে, প্রকৃতি প্লাস প্রত্যয় লিখতে হবে, প্রত্যয়ের নাম লিখতে হবে, দেন এই 3টা লিখলে মার্ক পাবা। এই ওয়ার্ডটা তো প্রশ্নে দেওয়াই থাকবে 8টা, তোমাকে এই 2টা সলিড করতে হবে, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এবং প্রয়োজনে এগুলো পড়ে নিবা। এই কটা পড়ে নিতে পারলে আশা করি তোমার আর কোনো প্রয়োজন নাই, এবং এখান থেকে 5-এ 5 হুবহু কমন পাবা, সমস্যা নেই। পিডিএফগুলো তোমাদের জন্য রেডি করেছি এই জন্যই যে এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়তে পারো তোমাকে আর পড়ার প্রয়োজন নেই। আর আমি সবসময় বাংলা দ্বিতীয়তে সাজেস্ট করবো যে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়ো। কে কি বললো যে এইটা পড়ো 100%, আমি এসব বিশ্বাস করি না। আমরা যেভাবে কমন পাইছি আমরা তোমাদের সেভাবে বলবো, ঠিক আছে। তো সেভাবে যদি পড়তে পারো 100% কমন পাবা। একবারে 2000 সাল থেকে শুরু করে যত সাল পর্যন্ত রয়েছে একই প্রশ্ন বারবার আছে, তুমি একবার যদি এটা রিডিং করতে লাগো দেখো এক প্রশ্ন বারবার আছে, তুমি ইজিলি সব মুখস্থ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। তো আমি এখানে দেখাই দিচ্ছি মোটামুটি, প্রয়োজনে তুমি স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। এই জিনিসগুলো যেভাবে দেখাচ্ছি যেভাবে বলছি সেভাবে যদি পড়তে পারো
এতটুকু গ্যারান্টি দেবো যে 100% প্রশ্ন কমন পাবা। তবে একটু কষ্ট করে পড়তে হবে। যদি কেউ বলে যে ভাই 5টা প্র্যাকটিস করে দেখা দিলাম, আমি চাইলে কিন্তু এরকম প্রথম 5টা প্র্যাকটিস, একটা প্রশ্ন দেখালাম, প্রথম 5টা প্র্যাকটিস করে দেখা দিলাম, শেষ, এই তো মোটামুটি হয়ে গেছে। তো একবারে 2000 থেকে 2018 বা 2024 পর্যন্ত যতগুলো সাল আছে সবগুলো সালের প্রশ্ন পড়বা, একই প্রশ্ন বারবার পড়বা, সমস্যা নেই। তারপরে 5 নম্বর প্রশ্ন থাকে হলো তোমার বাক্যাংশের শব্দ থেকে বর্ণনামূলক প্রশ্ন উত্তর দেওয়া। আমি মনে করি এটা করার দরকার নেই। এই যে বিকল্প হিসেবে 8টি বাক্য দেওয়া থাকে, যার মধ্যে 5টি ব্যাকরণ করতে হবে। তো এই 2 নাম্বারটা আই হোপ যে এইটা সলিড। আমি প্রথম প্রশ্নটা আমরা কখনোই পড়ি না, আমরা 2 নাম্বারটাকে উত্তর করি অল টাইম, ঠিক আছে। তো এইটা টপিকের যে শুদ্ধি বানানগুলো বিগত সালে যে প্রশ্ন আছে এগুলো পড়ে নিবা। তারপরে তোমাদের প্রশ্ন থাকে কি 8টি অশুদ্ধ বানান থাকে, তার মধ্যে 5টি শুদ্ধিকরণ করতে হয়। অনেকে আবার বলবো ভাই এই দিলেন না পিডিএফটা, যে আমরা পিডিএফটা দিয়ে দিই, ঠিক আছে। তো শুদ্ধি বানানের মধ্যে এই যে এগুলো পড়ে নিবা, ঠিক আছে। 2000 সাল থেকে শুরু করে 2018 পর্যন্ত এখানে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এগুলো ভালো করে মুখস্থ করে নিবা, তাহলে আর প্রয়োজন নেই তোমাদের, জাস্ট এই কটা মুখস্থ করে নিবা। আর তারপরে আমরা এগুলো তোমাদের মেন পরীক্ষার আগে পড়াবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। বোর্ড পরীক্ষার আগে লাইভ ক্লাস করব, সেখানে তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো সেখানে করলেও কিন্তু তোমার আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো যারা লাইভ ক্লাস করতে চাও তারা করতে হবে কি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, দেন বাকিগুলো পড়তে হবে। তো এই তো এই যে সালগুলো, যে সালের প্রশ্ন, একটা কথা মনে রাখবা, বাংলা দ্বিতীয়ত কমন পাওয়া খুবই সহজ। বিগত সালের প্রশ্নগুলো পড়লে 100% কমন পাবা। আর নিয়ম কানুন থেকে যত দূরে থাকবা ততই সুবিধা। আমার মনে হয় যে আমরা যে ভালো কলেজগুলো, যেমন সেন্ট জোসেফ কলেজ, নটরডেম কলেজ, আমরা সেন্ট জোসেফ কলেজ থেকে পড়েছি, তো আমরা নটরডেমের বই, এই বই সবগুলোই পড়েছি, তাই না। তো আমাদের কিন্তু এইভাবেই পড়ানো হয়েছে। এখন যারা অন্য অন্য কলেজে পড়ে তাদের জানি না কিভাবে পড়ানো হয়, বাট আমাদের ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে এভাবে কিন্তু আমাদের পড়ানো হয়েছে। জাস্ট ইজিলি মুখস্থ করো, 100% প্রশ্ন কমন পেয়ে যাও এবং ফুল মার্ক পাও। কারণ আমাদের কাছে প্রত্যেকটা মার্কের আসলে আলাদা আলাদা মূল্য ছিল, ঠিক আছে। তো আশা করি ইন্টারমিডিয়েটের যারা এক্সাম দিচ্ছ সবার মূল্য রয়েছে, কারণ সবার একটা স্বপ্ন থাকে, তাই তো। এই সালের প্রশ্নগুলো দেখে নিবা, পাশাপাশি তোমাদের বই থাকলে সেগুলো থেকে দেখে নিবা। আচ্ছা, এরপরে আসি নিম্নিত অংশে। এখানে থাকে হলো একটা প্যাসেজ দেওয়া থাকে, যেখান থেকে 10টি বাক্য লিখতে হবে। আমি মনে করি এইটা অনুচ্ছেদে, এই যে একটা ইংরেজি বাংলা দিয়ে একটা অনুচ্ছেদ লেখা থাকে, যেটার হলো তোমার মানে অনুবাদ করতে হয়। তোমার কি করে, একটা ইংরেজি ভাষায় অনুচ্ছেদ লেখা থাকে, সেটাকে তোমাকে করতে হবে অনুবাদ, মানে বাংলায় লিখতে হবে। আমি এটা অনেকে উত্তর করে, বাট আমাদের এটা উত্তরণ করা শেখা হয় নাই। আমরা শিখেছিলাম 15টি বিদেশি শব্দ দেওয়া থাকে বা ইংরেজি শব্দ দেওয়া থাকে, তার 10টি বাংলা অর্থ লিখতে হবে। সহজ কথা, ওয়ার্ড মিনিং যেটাকে আমরা বলি। 15টা ওয়ার্ড মিনিং এ থেকে 10টা ওয়ার্ড মিনিং করলে 10 মার্ক পাওয়া যায়। এটা সবচেয়ে বেশি করে আমরা পড়ছিলাম, ঠিক আছে। তো এখান থেকে 10-এ 10 পাওয়া একবারই সহজ ছিল আমাদের পক্ষে। তো এবার এগুলো থেকে কি পড়বে, আমরা বিদেশি শব্দগুলো দেখা দিচ্ছে, তুমি জাস্ট ওগুলো পড়ে নাও। এই যে এখানে রয়েছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো, বাট আমরা কিন্তু এগুলোকে স্কিপ করছিলাম, আমরা এগুলো পড়ি নেই, ঠিক আছে। এগুলো পড়ার প্রয়োজন নেই। বিগত সালে যে আমরা জাস্ট প্রত্যেকটা টপিকের উপরে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করছি, সেগুলো পড়ছি, ইজিলি কমন পেয়ে গেছে, 100% মার্ক পেয়ে গেছে, আর কিছু কখনো চেকই করিনি। তো তোমাদেরকেও এটাই বলবো যে বিগত সালে যে আমরা যদি আসি, আচ্ছা ইংরেজি এটাও না, আমরা একটু ওইটাতে যাবো, ঠিক আছে, সরাসরি পথ প্রকরণে যাবো। এখানে এক্সট্রা জিনিস পড়ার প্রয়োজন আমি মনে করি না, যে একটা বই সব থাকলে আমাদের সব পড়তে পেরে। এই দেখো এখানে কিন্তু এক নজরে গুরুত্বপূর্ণ ব্যাকরণের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন রয়েছে। আমি চাইলে এখান থেকে তোমাকে সাজেশন দিতে পারি, বাট আমি এদিক থেকে কিচ্ছু পড়াবো না, এই সাজেশনগুলো আমি দিবই না, ঠিক আছে। আমি যেটা করব, এই যে পারিভাষিক যে শব্দ আছে বাংলা থেকে, যে এইগুলো তোমরা পড়তে বলবো, আমি এইগুলো পড়তে বলবো। পারিভাষিক শব্দ বিগত সালে যে প্রশ্নগুলো আছে, যেমন এখানে রয়েছে এর উত্তর কি, সংক্ষেপণ, একাডেমিক আর অর্থপয় যেখানে রয়েছে। তো এখানে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যার কাছে বাংলা দ্বিতীয় পত্র বই নাই। আর যার কাছে আছে তোমরা তোমাদের মেন বই থেকে পড়ে নিবা। একই প্রশ্ন ওইখানেও যা আছে এখানেও তাই আছে, জাস্ট এটা পিডিএফ আকারে রয়েছে আর ওটা তোমার বই আকারে আছে। আমি মনে করি যে বই আকারে পড়াটাই মনে হয় ভালো হয়, কারণ ওই প্রশ্নগুলো একই জিনিস ওখানে পড়তে সুবিধা হয়, আর ফোন থেকে বলে চোখে একটু প্রবলেম মনে হয়। তো তারপরেও বাকিটা তোমার হাতে। তো এই যে প্রশ্নগুলো আমি দেখা দিচ্ছি, কারণ যার কাছে নাই তার তো অত্যন্ত উপকার হবে নাকি। এই প্রশ্নগুলো যদি বিগত সালে যে ভাষাগুলো রয়েছে, তোমাকে কিছু নাই, এরকম মিনিং দেওয়া থাকবে, তুমি জাস্ট এই উত্তরটা লিখতে হবে, তাহলে তোমার উত্তর হয়ে গেল, আর কিছু তেমন কিছু করতে হবে না, ঠিক আছে। তো আমি এগুলো দেখা দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তারপর আমরা সাজেশন দেবো প্রত্যেকটা টপিক 1 থেকে 12 পর্যন্ত, প্রত্যেকটা টপিক আমরা দেখা দিচ্ছি তোমাদেরকে, যে কি পড়তে হবে, কি যার কাছে নাই তাদের জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই তো এই ওয়ার্ড মিনিংগুলো যদি পড়ে নাও তাহলে আর কোনো পড়ার প্রয়োজন নাই। এই যে বাংলা অনুচ্ছেদ আছে এগুলো পড়তে পারো, বাট আমি মনে করবো যে আমি এগুলো রিকমেন্ড করবো না, আমি এগুলোকে রিকমেন্ড করবো। আচ্ছা, তারপরে তোমাদের থাকে হলো কি রচনাপত্র, অথবা হলো তোমাদেরকে একটা সুনির্দিষ্ট আর কি এখানে বলা হয়েছে একটা দিনলিপি রচনা করতে হবে, অথবা যে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ের উপরে
অভিজ্ঞতা বর্ণনা করতে হবে। তো এটা তোমার যেটা ভালো লাগে একটা করলে হয়, দিনলিপি আর অভিজ্ঞতা। এই বিষয়ে আমরা ক্লাস দেবো ইনশাল্লাহ। রিটেন অংশ সম্পর্কে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা। সারাংশ সারমর্মের মধ্যে আমরা সারাংশ বিগত সালের প্রশ্নগুলো পড়েছিলাম, সারমর্মটাকে একান্তই পড়ি নেই। দেন এটা সম্পর্কে এমনিও ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রী লিখতেই পারে, কোনো সমস্যা নেই। তারপরে তোমার যদি ইমেলের কথা বলি, খুদে বার্তাটাই আমরা লিখছিলাম, কারণ অল্প লিখে বেশি মার্ক পাওয়া যায় খুদে বার্তাতে। আর এটাতে উপরেটাই বর্ণনা লিখতে হয়, তো নিচেটা লেখাই ভালো, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের ভাব সম্প্রসারণে, আর এটার মধ্যে আমরা সারাংশ লিখছিলাম, ভাব সম্প্রসারণকে লিখতে জানি। তারপর এখানে যদি হিসাব করি এই টপিকের উপরে যদি কেউ বলো রচনাতে 5টি রচনা, যে কোনো 5টি পড়লে তুমি অবশ্যই কাউন্ট পেয়ে যাবা। আমি রচনার টপিকটা একটু দেখাই দিব যে রচনা টপিকে তোমরা উপরে কি কি পড়বা, ঠিক আছে। যদি এখানে দেখো প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ভাবেই আছে যে কোনটা কি পড়বা, যে ব্যক্তিগত পত্র কোনগুলো পড়বা, এই যে ব্যক্তিগত পত্রগুলো দেওয়া আছে, আলাদা আলাদা ভাবে সাজেশনগুলো দেওয়া আছে, সমস্যা নেই, তোমরা এখান থেকে দেখতে পারো। সারাংশ কোনগুলো পড়বে, এই যে সারাংশগুলো দিয়ে রাখছি আমরা, তুমি সারাংশগুলো স্কিপ করে দেখে দেখে নিবা, কারণ আমি একটা একটা করে করতে লাগলে অনেক সময় লেগে যাবে। ভাব সম্প্রসারণ কোনগুলো পড়বে, দেখো এগুলো ভাব সম্প্রসারণগুলো আমরা এখানে দিয়ে রাখছি, তুমি এখানে দেখে দেখে সুন্দর করে পড়বা, ঠিক আছে। আমি ক্লাসটাকে বড় করতে চাচ্ছি না, ক্লাসটাকে ছোট করতে চাচ্ছি। আর এই পুরো ক্লাসটা আসলে রেডি করছে তোমাদের পরীক্ষার আগে লাইভ ক্লাসের জন্য। তো তখন আমরা লাইভ ক্লাস করাবো, তখন এটা করবো। কথোপকথন মানে যেটাকে তোমরা বলো হইলেই, তো এই যে এগুলো রয়েছে তোমরা এগুলো দেখে নিবা, এগুলো দেখে নিলে হবে। বাট আমি মূল সাজেশন যেটা দেবো সেটা হলো তোমাদের লাস্ট হলো রচনাতে। রচনাতে আমরা এতগুলো রচনা রাখছি, বাট এতগুলো আমরা তোমাদেরকে পড়তে সাজেস্ট করবো না। সর্বপ্রথম বলবো যে স্বদেশ প্রেম পড়বা তোমরা, ঠিক আছে, স্বদেশ প্রেম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর পড়বা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই টপিকটা তোমরা পড়তে পারো অথবা নাও পড়তে পারো, এটা না পড়লেও সমস্যা নাই, ঠিক আছে। তারপর কৃষিকাজে বিজ্ঞান, এটা তোমাকে পড়তে হবে। স্বদেশ প্রেম, কৃষিকাজে বিজ্ঞান, আমরা 4টা দিব, তার মধ্যে একটা তুমি 100% কমবা। তো মানব কল্যাণে বিজ্ঞান, তারপরে তোমরা এখানে যদি আরেকটা হিসাব পড়ো মাদকাসক্তি ও আমাদের যুব সমাজ বা মাদকাসক্তি ও প্রতিকার, এটা পড়লে ভালো হয়, ঠিক আছে। তারপর বাংলার উৎসব, কয়টা হলো 3টা। তারপর হলো বৃক্ষরোপণ, ঠিক আছে। এই তো মোটামুটি এই কটা পড়লে, ও না সরি আরেকটা আছে এখানে আরেকটা ছিল অধ্যবসায়, এখানে আসলে অনেক রাখছে, তো এখানে নারী শিক্ষার গুরুত্ব রয়েছে। তারপরে যে এখানে রয়েছে জলবায়ুর পরিবর্তন ও আমাদের বৈষম্যর কারণ। তারপরে এখানে যে বিগত সালে যে প্রশ্নগুলো আমরা তোমাকে দেখাচ্ছি এগুলো ভালো করে পড়বা, এখানে অনেক রাখা হয়েছে, বাট এত পড়ার দরকার নেই। এই যে 5টা দেখালাম, এই 5টা পড়বা, পাশাপাশি অধ্যবসায় পড়ে নিবা, আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। তারপর যদি বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে বলবে। আরেকটা বিষয় হলো আমরা লাইভ ক্লাসে ইনশাল্লাহ তাও দেখা দিব। তো এখানে যেভাবে দেখাচ্ছি তুমি যদি সেভাবে লিখতে পারো, আমরা যেমন 90+ মার্ক এমনি পেতাম, তুমি এখানে যদি লেখা সুন্দর হয় তাহলে তুমি এখানে 95 মার্কের মতো পেতে পারো। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। ইনশাল্লাহ তোমাদের লাইভ ক্লাসে দেখা হবে পরীক্ষার আগের দিন, ঠিক আছে। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।